ভবিষ্যতের দুশ্চিন্তা বা চিন্তা কমানোর 3টে গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আমি কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। যার ভিতরে বারবার চিন্তা আসে, বিভিন্ন রকমের দুশ্চিন্তা, যার ভিতরে খুব বেশি অস্থিরতা, ভয়, এই বিষয়গুলো হয়, তাদের জন্য এই 3টি খুবই গুরুত্বপূর্ণ যে টেকনিক বা সাইকোথেরাপি সেগুলো কাজ করবে। সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের সাথে আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। ভবিষ্যতের কথা কখন চিন্তা করি জানেন? আমাদের ভিতরে যখন প্রচুর অ্যাংজাইটি থাকে। অ্যাংজাইটি কিন্তু একটা মানসিক রোগ। আমরা চিন্তা করি ভবিষ্যতের, এবং ভবিষ্যতের চিন্তাগুলো ভালো, কিন্তু এই চিন্তাগুলো যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তখন কিন্তু এটা আমার শরীর, মন এবং সমাজে মানুষের সাথে চলতে গেলেও সমস্যা তৈরি হয়। তাহলে কি করতে হবে? 1 নম্বরে যেটা হলো সেটা হলো নিজেকে গ্রাউন্ডিং করা, স্টেবিলাইজেশন করা। টেকনিকটার নাম হলো, প্র্যাকটিস করবেন আপনি ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। সেটা হলো একটা নির্দিষ্ট টাইম নিয়ে প্রতিদিন অন্তত 5 মিনিট সময় নিন, আপনার শ্বাস প্রশ্বাসের দিকে একটু নজর দিন, কিংবা আপনি শ্বাস কিভাবে নিচ্ছেন, কিভাবে ছাড়ছেন সেই দিকে খেয়াল রাখুন। যদি পারেন চোখটা বন্ধ করে রাখুন, এবং এই সময়টা হলো আপনার একটা মনের ভিতরে শান্তি নিয়ে আসা, আমার নিজের শরীরের ভিতরে একটা শান্তি নিয়ে আসা। এটা করুন। এরপর ভবিষ্যৎ কথা মনে এলেই এখন কি করছি সেটি বলুন। এটাও কিন্তু একটা মাইন্ডফুলনেস, যেটাকে বর্তমানে থাকার প্র্যাকটিস বলা হয়। বিইং প্রেজেন্ট। আমার যা কিছুই হোক না কেন, ভবিষ্যতে যা হবে সেটা আমি এখন এই মুহূর্তে কখনোই কন্ট্রোল করতে পারবো না। অতীতে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, সেগুলো আমরা কোনো পরিবর্তন করতে পারি না। আমরা যেটা পারি, বর্তমানে কাজগুলো ভালোভাবে করে নিজের যে চাওয়া পাওয়া সেগুলোকে ঠিকমতো স্ট্রাকচারড হয়ে সাজিয়ে তারপর কিন্তু চলতে পারি। সুতরাং যখন এই ধরনের সমস্যা হবে, আমি আমার মনকে জিজ্ঞেস করব, আমার চিন্তাগুলো কি ভবিষ্যতের কিনা নাকি অতীতের? ভবিষ্যতের চিন্তা মানে কি? পরীক্ষা পাশ করবো তো, ব্যবসা ভালো করবো তো, ভালো একটা চাকরি পাবো তো, ভালো জায়গায় বিয়ে হবে তো, ভালো একজন লাইফ পার্টনার পাবো তো, আমার ভবিষ্যতে আসলে আমি কি অসুস্থ হয়ে যাব তো? তো এগুলো কি? সবগুলো আমার ভবিষ্যতের চিন্তা। তাহলে এইখান থেকে আমি সব সময় মাইন্ডফুলনেস আমি প্র্যাকটিস করব। যাদের ভিতরে এই ধরনের সমস্যা আছে অনেক দিনের, আমি দেখেছি আপনারা অনেক ধরনের কমেন্ট করেন এবং সেখানে বলেন এই সমস্যাগুলো, আপনাদের উদ্দেশ্যে বলছি, সমস্যাগুলো তৈরি হয় এখানে যে আপনাদের চিন্তাটাই থাকে ভবিষ্যতে নিয়ে, এবং যখন এই চিন্তাটা ভবিষ্যৎ থেকে আমরা বের করে নিয়ে আসি তখন অতীতের চিন্তা চলে আসে, এটা কেন করলাম, এটা না হলে হতো। সো এই জন্য আপনি যেটা করবেন, অতীত কিংবা ভবিষ্যতে চিন্তা করবেন না, বর্তমানে যেখানে আছেন সেইখানে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন। এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস কি ইতিমধ্যে আপনারা জেনেছেন। যদি একটু করে বলি, আপনি যখন যে কাজগুলো করেন তখন সেটাই করবেন, অন্য জায়গায় আপনি চিন্তা রাখবেন না। অন্য চিন্তা আসলেও চিন্তাগুলোকে বলবেন, আপাতত আমি যে কাজটি করছি সেটা করার পর তোমাকে নিয়ে 10 মিনিট বা এত মিনিট ভাববো। 3 নম্বরে যে বিষয়টি নিয়ে ভাবছেন সেটি লিখে রাখুন, মাথায় রাখবেন না। কারণ কি, মাথায় যদি আপনি রাখেন ও কিন্তু বিভিন্ন রকমের টর্চার করবে। ওই একটা অনুভূতি বা একটা চিন্তা বিভিন্ন চিন্তাকে আপনাকে আস্তে আস্তে এরকম টোকা দিবে। তখন কি হবে? তখন আপনার সমস্যাগুলো কিন্তু জড়িয়ে যাবে, ট্রিগার হবে। তাহলে ওই সমস্যাগুলো লিখে রাখেন। আপনি যখন লিখবেন তখন ওটা একটা ব্রেনের ভিতরে একটা কগনিশন হয়, এবং যেই জিনিসটি নিয়ে অতিরিক্ত পরিমাণ ভাবছেন নিজেকে প্রশ্ন করুন, এটা কত গুরুত্বপূর্ণ, এটা যদি এরকম হয় সর্বোচ্চ ক্ষতি কি হতে পারে। সো আপনার যদি ইলনেস অ্যাংজাইটি থাকে, মানে শরীরে কোনো রোগ নেই কিন্তু মন বলে রোগ আছে, অ্যাংজাইটি থাকে, প্যানিক অ্যাটাক থাকে, ফোবিয়া বিভিন্ন টাইপ থাকে, তাহলে এই যে 3টা বিষয় বললি, 3টা বিষয় প্র্যাকটিস করতে পারেন। আশা করি ভবিষ্যতের দুশ্চিন্তা আপনার আসলেই একটা পজিটিভ ওয়েতে আসবে, আপনি তখন চিন্তা করতে পারবেন। আজকে ভিডিও এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।